বন্ধুরা, একই শোনা গেল। আসলেই কি এটা ফেরাউনের শব্দ? বন্ধুরা, প্রত্যেক বছর ফেরাউনকে দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা আসে, কারণ আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে ফেরাউনকে এমনভাবে তৈরি করেছেন যেটা আজও ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু প্রত্যেক বছর নাকি ফেরাউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর ও পোকামাকড় ছেড়ে দেওয়া হয়। এছাড়াও অবাক করা বিষয় হচ্ছে, ফেরাউন মৃত হলেও কিভাবে তার চুল এবং নখ দিনকে দিন বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় হলো এটাই সত্য, তবে কি রয়েছে এর পেছনের ব্যাখ্যা তা আজও বিজ্ঞানীরা মরিয়া হয়ে রয়েছে এই তথ্য অনুসন্ধান করার জন্য। তবে আমাদের হাতে এই রহস্যের বেশ কিছু তথ্য সামনে এসেছে। এই তথ্যগুলো জানতে ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরাউন বা ফিরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব। তারা ফারাও হিসেবেও পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল। ফিরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফিরাউনের সঙ্গে তুলনা করা হয়। ফিরাউন শুধু অত্যাচারী শাসকই ছিলেন না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত 4। পবিত্র কোরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এমনকি সেই সাথে সাথে কোরআন শরীফে এই অত্যাচারী শাসক এবং তার জুলুমের কথা পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিং এর তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেফতা বা মারনেফতা। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগল। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কোনো মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফিরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। কুরআনে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের যুগে জালেম অত্যাচারী বাদশাহ ফিরাউনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহর নাফরমানিতে সে এতই সীমা ছাড়িয়ে গিয়েছিল যে এক পর্যায়ে নিজেকে বড় রব, আনা রব্বুকুমুল আলা বলেও দাবি করেছিল।